নমস্কার ভিউয়ার্স, আজকে আলোচনা করব কোন ধরনের যৌন রোগী আমাদের কাছে চিকিৎসার জন্য আসে। দেখা যায় যে তার যে যৌন অক্ষমতা, তার পার্টনারের সাথে সে সময় কম দেয়, কখনো কখনো অল্পতেই বীর্য আউট হয়ে যায়, বীর্য পাতলা হয়ে গিয়েছে, পেনিসের মাথা মোটা গোড়া চিকন হয়ে গিয়েছে, অনেক চেষ্টা করার পরেও তার পেনিস সক্ষম হয় না। এই ধরনের রোগী আমাদের কাছে বেশিরভাগ আসে। তো আমি একটা রোগীর কেস বলবো। এই রোগীটা 6 মাস আগে আমার চেম্বারে আসে, অন্য একটা রোগীর রেফারেন্স নিয়ে আসে। এই রোগীটা বিবাহের পরে 3 মাস পরে তার স্ত্রী চলে যায়। তারপরে সে অনেক ডাক্তার দেখিয়েছেন, বিশেষ করে এলোপ্যাথি ডাক্তার দেখিয়েছেন। তারপরে সে পাসপোর্ট ভিসা করে কলকাতায় গিয়েছেন। সেখানে গিয়েও সে অনেক ঔষধ খেয়েছেন, কিন্তু কোনো পরিবর্তন আসেনি। তারপরে সে নিরাশ হয়ে যায়। তার সংসার তৈরি করার মতন তার মাথায় সিচুয়েশনটা নেই। যাই হোক, সে একদিন আমার চেম্বার আসার পরে আমি তার বিস্তারিত জানি যে সে একদম সম্পূর্ণ অক্ষম। সে অনেক রিপোর্ট করেছেন, রিপোর্টে তার 0% শুক্রাণু ছিল। আমি তার সমস্ত ডিটেলস নিয়েছি। তার সমস্যা ছিল তার পেনিস অত্যন্ত দুর্বল, বীর্য পানির মতন পাতলা ছিল, অল্পতেই বীর্য আউট হয়ে যেত, এবং তার পেনিসের মাথা মোটা ছিল, গোড়া চিকন ছিল। এই যে লক্ষণ, এর পিছনে আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ ছিল তার অতিরিক্ত স্বপ্নদোষ হতো, এবং সে মাঝে মধ্যে বন্ধুদের পাল্লায় পড়ে সে অন্য নারীদের সাথে মেলামেশা করত। এই লক্ষণ নেওয়ার পরে আমি তাকে ঔষধ দিই। ঔষধ দেওয়ার পরে সে মাত্র 1 সপ্তাহ পরে সে আমাকে কল করে বলে যে ডাক্তার, ঔষধে মনে হয় এবার কাজ হচ্ছে। তখন আমি বললাম যে কেমন? আগে যত ঔষধ খেয়েছি এই ঔষধে কোনো পরিবর্তন আসেনি, কিন্তু আপনার ঔষধ খাওয়ার পরে আমার পরিবর্তন চলে এসেছে। তারপরে তাকে আমি কিছুদিন, বলতে 1 মাস ওষুধ চালানোর পরে আমি ওষুধ আবার তাকে চেঞ্জ করে দিই। এভাবে পর্যায়ক্রমে চলতে থাকে দীর্ঘ 6 মাস। 6 মাস পরে সে আমাকে বলল যে ডাক্তার, আমি তো এখন বিবাহ করতে চাই। কিছু অবশ্যই আপনি বিবাহ করবেন। এবং সে বিবাহ করে। বিবাহ করার পরে সে এখন অনেকটা ভালো আছে। বিবাহর 1 মাস পরে সে আমাকে বলে যে একটা টেস্ট করিয়ে দেখি এবার কেমন আমার উন্নতি হইল। অবশ্যই করেন। তখন উনি বরিশাল গিয়ে ল্যাবে গিয়ে উনি হরমোন টেস্ট করিয়ে দেখেন যে 80% হরমোন ওনার দেহে তৈরি হয়েছে। এবং ওখানের একজন ডাক্তারকে দেখিয়েছেন, হরমোন বিশেষজ্ঞ ডাক্তার, যৌন বিশেষজ্ঞ ডাক্তার দেখেছেন। সে বলছে আপনার কোনো যৌন সমস্যা নেই। তাৎক্ষণিক আমাকে ফোন করে আমাকে জানায়। আমি বলবো এটাই যে যারা এখন ও হোমিওপ্যাথি চিকিৎসার উপরে বিশ্বাস অর্জন করেননি তারা হতাশ হবেন না। তারা সময় নিয়ে ধৈর্য সহকারে হোমিও চিকিৎসা করাবেন। যৌন রোগ নয়, যে কোনো জটিল রোগ হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে ভালো হওয়া সম্ভব। এবং অবশ্যই ভালো ঔষধ সেবন করার চেষ্টা করবেন। অরিজিনাল জার্মানি ঔষধ যদি আপনি সংগ্রহ করে খেতে পারেন, বা যে চিকিৎসক অরিজিনাল জার্মানি ওষুধ দিয়ে চিকিৎসা করেন তার শরণাপন্ন যদি আপনি হন, তাহলে অবশ্যই আপনার যৌন রোগ কেন, অন্যান্য রোগ থেকে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন আশা করা যায়। তো আজকে এ পর্যন্তই। তবে যদি আমার এই আলোচনা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক এবং কমেন্ট করে জানাবেন।